রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে যার হিসাবটা কঠিন নেওয়া হবে, ওই মানুষটা আটকে যাবে। আল্লাহর দয়া মায়া ছাড়া একটা মানুষও আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর নবীজি মাত্র হাদিসটা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনিও কি গো আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ, আমিও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে পারবো না, কিন্তু শোনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দিয়ে আমাকে ডেকে রাখা হবে। এর মাঝখান দিয়ে আমি নবী আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়া, এজন্য লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আনকিদি নাফসাকে মিনান নার, হে ফাতেমা, তুমি তোমার 3.5 হাত বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার 3.5 হাত বডিকে রক্ষা করো। ও ফাতেমা, তোমার আমল যদি ভালো না হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওই ফাতেমা ইন্তেকালের আগে ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা ওয়াজ করে যান। হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী রে, আমার ইন্তেকালের পরে আলী, আমাকে দিনের বেলা তুমি দাফন কইরো না। ও আলী, আমার ইন্তেকালের পরে রাত্রি বেলা তুমি আমার লাশটা দাফন কইরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রে, 2 নম্বর ওসিয়ত হইল রে আলী। ও আলী, 2 নম্বর ওসিয়ত হইল, আমি জানি তুমি যুবক মানুষ, আমার ইন্তেকালের পর তুমি আরেকটা বিয়ে করবি। আলী, তোমার কাছে আবদার এবং আমার ওসিয়ত হইল, তুমি বিয়ে করার পরে তোমার নতুন স্ত্রীকে নিয়ে এক রাত্রি থাকবা, আর আমার কলিজার টুকরা 2 সন্তান হাসান হুসাইনকে নিয়ে ওদেরকে বুকে জড়াইয়া তুমি আর এক রাত্রি থাকবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরে নেমে গেলেন। কবরে নামার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে ডেকে বলেন, কবর রে, তোর ভিতরে আজ কাকে রাখা হবে জানোস নি রে কবর? ও কবর, তোর ভিতরে আজ এমন একজন রমণীকে রাখা হবে যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার গোষ্ঠের অংশ। ওরে কবর, যে ফাতিমা সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতীদের রমণী হবে ফাতিমা। ওই ফাতিমাকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান, খবরদার, কোন বেয়াদবি করিস না রে কবর। সাবধান, খবরদার, কোন ছাপ দিস না ফাতিমাকে। আবু যর গিফারি বলেন, তাকে দেখি কবর থেকে কোনো জবাব নাই। এমনি আবার ডেকে বলেন, রে কবর,
তোর ভিতরে আজ এমন একজন রমণীকে রাখা হবে যার সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা জান্নাতীদের রমণীদের সর্দারনী হবে রে কবর। যিনি হইলেন হাসান হুসাইনের আম্মা জান, যে হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওদের কলিজার টুকরা মেয়ে হযরত মা, ওদের কলিজার টুকরা ওদের আম্মা জান হযরতে ফাতেমাকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান, খবরদার, কোনো বেয়াদবি করিস না। আবু যর গিফারি বলেন, তাকে দেখি খবর থেকে কোনো জবাব নাই, খবর থেকে কোনো জবাব আসে না। আবার ডেকে বলেন, রে কবর, হে কবর, সাবধান, খবরদার, রে কবর, সাবধান, খবরদার, বেয়াদবি করিস না। তোর ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে যার সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আলিয়ুন আলিয়ুন ফিল জান্নাহ, আলী জান্নাতি। যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আসাদুল্লাহ আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ পুরুষ। যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি ইলমের শহর, আলী হইলেন তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। খবর, সাবধান, খবরদার, কোনো বেয়াদবি করিস না। সে আলীর স্ত্রী হযরত ফাতিমাকে কবরের মধ্যে রাখা হবে। আবু যর গিফারি বলেন, তাকে দেখি এই মুহূর্তেও কোনো জবাব নাই, কোনো জবাব আসে না। হযরত আলী বলেন, আমি আবার প্রশ্ন করলাম, কবর, তোর ভিতরে আজ কাকে রাখা হবে জানোস? ও কবর, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম বিশ্ব ব্রহ্মাণ্ড একটাও আল্লাহ সৃষ্টি করতেন না, সেই সাইয়্যিদুল মুরসালিন আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান, খবরদার, ও কবর, কোনো বেয়াদবি করিস না। হযরত আবু যর গিফারি বলেন, এমনি কি মুহূর্তে তাকায় দেখি কবরের ভিতর থেকে জবাব আসছে, ও আবু যর, ও আবু যর, ফাতেমাকে আমি চিনি না, আলীকে আমি চিনি না, হাসান হুসাইনকে আমি চিনি না, বিশ্ব নবীর আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি চিনি না। আবু যর, শোনো, আমার ভিতরে আমলের ব্যাপার স্যাপার। ও আবু যর, আমল যদি ভালো হয় আমি অবশ্যই তাকে শান্তি দিয়ে থাকবো। আমল যদি ভালো না হয় এমন জোরে চাপা দিব, এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু মনে রাখবেন, আমল যদি ভালো হয়, আমল নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারি, কবরে যাওয়ার পরে কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা, ওনাকে কবরে রাখার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসলো, হে রাবিয়া, মার রাব্বুকে ইয়া রাবিয়া, হে রাবিয়া, জবাব দাও তোমার রব কে? রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা ফালটা প্রশ্ন করে বসলেন, ও ফেরেশতারা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার জন্য আমার দরবারে আসছো, জবাব দাও, মিন আইনা জিতুম, কোত্থেকে তোমরা আগমন করেছো? রে ফেরেশতারা,
আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার জন্য আমার দরবারে তোমরা আগমন করেছ, জবাব দাও তোমরা কোন জায়গা থেকে আমার কাছে আগমন করেছ? রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা প্রশ্ন করার পরে এমনি ফেরেশতারা জবাব দেয়, রাবেয়া ও আসমান থেকে তোমার দরবারে এসেছি, প্রশ্ন করার জন্য আসছি, রব সম্পর্কে জানার জন্য আসছি, আল্লাহ সম্পর্কে তোমার আকীদা এবং বিশ্বাস কি ওই জিনিসটা জানার জন্য এসেছি গো রাবেয়া। রাবেয়া আবার জবাব দে, ও ফেরেশতারা, সাত আসমানের উপর থেকে আমার আল্লাহকে বলো নাই আমার দরবারে এসা, আসমান থেকে জান্না আমার দরবারে আসছো আমারে প্রশ্ন করো ভাই। ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমি যে রাবেয়া আল্লাহকে পাওয়ার জন্য জীবনে কোনোদিন আমি স্বামী গ্রহণ করলাম না, আল্লাহকে পাওয়ার জন্য বিবাহ বৈশা স্বামীর সাথে আরামের বিষয়ে রাত্রি যাপন করলাম না। তোমরা কেমনে ভাবলি আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবরে রাখার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাব দিবেন, এমনি আল্লাহর নবী রওজায়ে আতর থেকে মুখ বাইর কইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে ফেরেশতারা, আমার ওমর সম্পর্কে প্রশ্ন করার দরকার নাই, তোমাদের চাইতে আমার ওমর মহান আল্লাহকে কোটি কোটি গুণ বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে ওমর সাধারণ কোন ব্যক্তি নয়, যার কথা মতো আল্লাহ 30 পারা কোরআনের 19টা বিধান নাজিল করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াফাকানি রাব্বি ফি সালাত। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ওয়াফাকানি রাব্বি ফি সালাত। হযরত ওমর বলেন, আমার রব আমার আল্লাহ আমার সাথে 3টা বিষয়ে একমত পোষণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াফাকানি ফি রাব্বি, ওয়াফাকানি রাব্বি ফি তালাস। 3টা বিষয়ে আল্লাহ আমার সাথে একমত পোষণ করেছেন। স্বাভাবিক কথা, উমরে ধারণা করেছে উমরের মন মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আরো যেরকম সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ যদি কাউকে নবী বানায়া পাঠাইতেন, হযরত ওমরকে মহান আল্লাহ নবী বানাইয়া পাঠাইতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়্যুন
লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানায় প্রেরণ করতেন, হযরত উমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। যে উমরকে শয়তান দেখলে পর্যন্ত ভয় পেত, হযরত উমর কোন রাস্তা দিয়ে আসলে, শয়তান সামনাসামনি পড়লে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করতে করতে অন্য রাস্তা দিয়ে চলে যাইত। সুবহানাল্লাহ। একটা বিষয় হইল, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে নেককার বদকার সব ধরনের মানুষ আপনার দরবারে আসে। ইয়া রাসূলুল্লাহ, কার দিলে কে খবর আপনার জানা নাই? আপনি যদি আপনার স্ত্রী যারা, আপনার বিবি যারা, এদেরকে পর্দা করার জন্য বলতেন, কতই না ভালো ছিল। লাউ আমারতাহুন্না বিল হিজাব ফাআনজালাল্লাহু আযজা ওয়াজাল আয়াতাল হিজাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে নেককার বদকার সব ধরনের মানুষ আয়েশা প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার বিবিদেরকে, ওগো নবীজি, পর্দা করার জন্য বলতেন, কতই না ভালো ছিল। হযরত ওমর এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করে নবীর বিবিদের জন্য পর্দা আল্লাহ ফরজ করে দিলেন। দুই নম্বর আরেকটা বিধান হইল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইত্তাখাযতা মাকামা ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমকে যদি নামাজের মুসল্লা বানায় নিতেন, কতই না ভালো ছিল। মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা নির্মাণ করেছিলেন, ওই পাথরটাকে যেখানে স্থাপন করা হয়েছে তাকে মাকামে ইব্রাহিম বলা হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলমান জাতির পিতাকে আরো যেরকম এতদিন পর্যন্ত আপনারা জপছেন যে বাঙালি জাতির পিতা অমুক সাহেব, এখন অমুক সাহেব তো পিতা বলবেন দূরের কথা, তাকে নাক মুখ ভাঙ্গিয়া একেবারে 12টা বাজায়া দিয়েছে। জনগণ জোরে কর ঠিক কিনা? এখন তো আর ভয় নাই, বলে পুলিশের ধরে নিয়ে যাইব গিয়া, এমন ভয় তো আর নাই। পুলিশরা পর্যন্ত বলতেছে এতদিন পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারে নাই, আজকে মুখ খুলেছি, আর শেখ হাসিনার বাহিনী আমাদেরকে গুম করে লাইব আয়না ঘরের মধ্যে নিয়ে, এমন ভয় আর নাই। ঠিক কিনা? হাজরিনে কেরাম, টের পাইছেন আমরা কোন জগৎ থেকে ফেরত আসছি? আয়না ঘরের খবর 10 বছর 20 বছর একজন মানুষ সূর্যের আলো বাতাসটা পর্যন্ত দেখতে পারে নাই। কি পরিমাণ জুলুম নির্যাতন বাংলার মানুষের উপর হয়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যেরকম ঠিক কিনা? এই দৃশ্যগুলি যখন মানুষের সামনে প্রকাশ হয়েছে, তখন যারা এখন যারা আওয়ামী লীগ করত, এরা পর্যন্ত এই জালিম, এই স্বৈরাচারকে ধিক্কার দিচ্ছে। তারা তো জানতেছে না ভিতরে এই জালিম স্বৈরাচার কি করছে। এখন যখন ভিতরের দৃশ্যগুলি জাতির সামনে একদম পরিষ্কার হয়ে গেল, আওয়ামী লীগরা পর্যন্ত, যারা সাধারণ জনগণ, তারা পর্যন্ত এই জালিমকে ধিক্কার দিচ্ছে। যেরকম ঠিক কিনা? হাজিরিনে কেরাম, জাতির পিতা একজনই, ওনার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর
मकाम इब्राहिम के हो अपने नामाजेर स्थान बने निन गो या रसूल अल्लाह। अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलामीনের কাছে যখন আবদার করলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াত্তাকিদু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম গো, মাকামে ইব্রাহিমকে আপনি নামাজের মুসল্লা বানায় নিন। 3 নম্বর আরেকটা বিধান আল্লাহ ওমরের কথা মতো নাযিল করে দিলেন, উসারা ওয়া ফিহি উসারা বদরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন মুসলমান 1000 কাফিরের মোকাবেলা। আল্লাহ মুসলমানদেরকে বদরের যুদ্ধে ঐতিহাসিক বিজয় দান করলেন। বিজয়ের পরে 70 জন কাফির বন্দী হইল, 70 জন কাফির মারা গেল। যারা 70 জন বন্দী হয়েছে এদের ব্যাপারে সাহাবায়ে কেরাম এদেরকে নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পরামর্শ শুরু করে দিলেন, এদের বেলা কি করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি রায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু এই মুহূর্তে আমরা নতুন মাত্র দেশ জয় করেছি, এই কারণে আমাদের টাকা পয়সার দরকার, মালে গনিমত ইত্যাদির দরকার। আপনি একটা কাজ করেন, এদেরকে মুক্তি দিয়া মুক্তিপণ নিয়া এদেরকে মুক্ত করে দেন, মনে হয় এই কাজটা করলে ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রায় হইল মুক্তি তো দূরের কথা, এরারে প্রত্যেকটার গলা কাটা হবে। আবার গলা কাটবো, কারা গলা কাটবে? প্রত্যেক আপনজনে রক্তের মানুষে এদের প্রত্যেকের গলা কাটবে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আপনার চাচা আব্বাসের গলা কাটবেন, আমি উমর আমার আপনজনের গলা কাটবো, আবু বকর তার আপনজনের গলা কাটবে, আলী তার রক্ত সম্পর্ক যে তার গলা কাটবে। সুতরাং যে কাফিরগুলি মক্কা থাকতে দেয় নাই, আল্লাহর নবী গো, এদের একটা কেউ চার দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় আল্লাহর নবী বিশ্ব নবীকে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে থাকতে দেয় নাই। সাহাবায়ে কেরাম বেঈমান কাফিরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পারে একে একে মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে চলে গিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত মক্কা ছাড়তে মন চাইছিল না। নবীজি মক্কার জমিন ছেড়ে মদিনা যাবেন, আল্লাহর নবীর মনটা চাইছিল না। কিন্তু মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার জমিনে বেশি দিন থাকতে দেয় নাই। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে নবীজি রওনা দিচ্ছিলেন, পিছনের দিকে তাকাচ্ছিলেন আর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদছিলেন আর ডেকে ডেকে বলছিলেন, মক্কা রে, তোর জমিনে আমার জন্ম, আমার বাবার জন্ম। ওরে মক্কা, তোকে ছেড়ে যেতে মন চায় না ও মক্কা, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। তোকে ছেড়ে যেতে মন চায় না,
তোর জমিনে আল্লাহর ঘর খানায় কাবা শায়িত আছে। আল্লাহর নবী এই কথাগুলি বলছিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদছিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর জানিয়ে দিলেন, জিবরাইল রে যা রে জিবরাইল যা, আমার নবীরে জানিয়ে দাও আমার নবী চিরকালের জন্য নয়, আপাতত কয়েকদিনের জন্য মদিনা যান। ওগো নবীজি আপনি টেনশন করেন না গো, আল্লাহ কিছুদিনের ভিতরে বিজয়ীর বেশে আল্লাহ আবারও মক্কার জমিনে আপনাকে ফিরে নিয়ে আসবে। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনার সাহাবায়ে কেরামদের মনে আনন্দের ঢেউ, আনন্দের বন্যা। ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গারাও করে কবিতা আবৃত্তি করছিল আর ডাক দিয়ে বলছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার আনসার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে মদিনার আনসারেরা গ্রহণ করে নিল। নবীজি উটের লাগাম ধরে সাহাবায়ে কেরাম টানছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মেহেরবানি করে আমার বাড়িতে অবস্থান করুন। নবীর উটের লাগাম ধরে আল্লাহর নবী আল্লাহর নবীকে টানতেছিল সাহাবায়ে কেরাম। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর নবীকে সামনে রেখে আরবি কবিতা আবৃত্তি করছিল। আল্লাহর নবী আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদছিলেন আর আল্লাহর নবী ডেকে ডেকে বলছিলেন, হে মদিনার ছেলেরা, মক্কার যুবকরা কিন্তু আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে। ও মদিনার ছেলেরা, মক্কার ছেলেরা কিন্তু আমাকে এদের জমিনে থাকতে দেয় নাই। মদিনার ছেলেরা রে, তোরা কি আমাকে এইভাবে চিরকাল ভালোবাসবে? না, মক্কার যুবকদের মতো আমাকে কাঁধ ধরে তাড়িয়ে দিবে। যে মাত্র আল্লাহর নবী মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির সামনে কথা করে বলছিলেন, এমনি ছোট্ট বাচ্চাগুলি হাত উঁচু করে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না গো নবীজি, আমরা মক্কার ছেলে নয় গো নবীজি, আমরা মদিনার ছেলে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় করেন না গো, আল্লাহর কসম করে বলি আমাদের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোনো বেঈমান কাফির, আমরা তো দূরের কথা একটা কাফেরও আপনার গায়ে আক্রমণ করার সাহস পাবে না। আল্লাহর নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথায় খুশি হয়ে গেলেন। আনন্দের ঢেউ, আনন্দের বন্যা চলছিল। হাজরিনে কেরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, কিছু দিনের ভিতরেই বদরের যুদ্ধের পরে আল্লাহু আকবার, লক্ষ্য করে তাকায় দেখুন নবীজি বিজয়ীর বেশে মক্কার ভিতরে আল্লাহর হাবিব যখন প্রবেশ করছিলেন, মক্কার মানুষের গায়ে কম্পন শুরু হয়ে গিয়েছিল, থর থর করে কাঁপতেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, মুহাম্মদ এবার বিজয়ের বেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার জমিনে আগমন করতেছে। হায় হায়,
কি হবে কি হবে। ও ভাই, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করার আগেই আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন, হে সাহাবীরা জানিয়ে দাও, যারা তার ঘরের ভিতরে অবস্থান করবে কারো উপরে আক্রমণ করার কোনো সুযোগ নাই, কারো উপরে আক্রমণ করব না। যারা ওইখানে কাবার চত্বর এরিয়াতে থাকবে এদের উপর কোনো আক্রমণ হবে না, শিশু বাচ্চার উপরে আক্রমণ হবে না, নারীর উপরে আক্রমণ হবে না, মাল আওলাদের উপরে কোনো আক্রমণ হবে না। নবীজি খানে কাবা তার উপকণ্ঠে পৌঁছেই আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন। রাসূল ঐতিহাসিক যে ভাষণটা দিয়েছিলেন, আজও সেই ভাষণ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আদর্শ এবং স্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কার কাফেররা, আমার উপর নির্যাতন করেছ, আমার উপরে অন্যায় করেছ, মক্কার জমিনে আমাকে থাকতে দেও নাই, আমি নবী আজকে তোমাদেরকে আম ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যেরকম মিশরের রাজত্ব গ্রহণ করে ওনার ষড়যন্ত্রকারী ভাইদেরকে আম ক্ষমা ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আর কোন তিরস্কার নাই, তোমাদের থেকে বদলা গ্রহণ করব না। আমি নবীও আজকে জানিয়ে দিচ্ছি, তোমাদের কারো থেকে বদলা গ্রহণ করব না। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, নির্যাতনের পরে যদি প্রতিশোধ পরায়ণ হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়, আপনিও আরেকদিন মাজলুম হবেন, এটা নিশ্চিত কোনো সন্দেহ নাই। আজকে আওয়ামী লীগ নির্যাতন করেছে, শেখ হাসিনা নির্যাতন করেছে, আমরা সবাই জানি। তাই বলে ঢালাও ভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন করবেন, আওয়ামী লীগ হইলেই আপনি তার ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন, তার মাল সম্পদ নষ্ট করবেন, ইসলাম এক বিন্দু পরিমাণ এই জিনিসটা সমর্থন করে না। হ্যাঁ, তবে আন-নাফসু বিন-নাফসি, হত্যার বদলা হত্যা, যারা ক্ষমতার মোহে পড়ে অবৈধভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, ইসলাম ওই জায়গায় সুযোগ দিয়েছে যত হত্যাকারী আছে প্রত্যেকটাকে ধরে ধরে, তবে নিজ হাতে আইন তুলে নয়, আইনের মাধ্যমে প্রত্যেকটা হত্যাকারী থেকে বদলা গ্রহণ করার জন্য ইসলাম সুযোগ দিয়েছে, ঠিক কিনা? যারা হত্যা করেছে, যারা আপনাকে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করেছে, আপনি মিথ্যাটা দিয়া না সত্যটা দিয়া তার মোকাবেলা করতে পারেন। মিথ্যা দিয়া আপনি মোকাবেলা করার সুযোগ নাই। কুকুর আপনার পায়ে হাঁটুতে কামড় দিল, তাই বলে আপনিও কামড় দিয়ে দিলেন, ইসলাম সেটা মেনে নেয় না। মিথ্যা মামলা দিয়েছে, আপনি মিথ্যা মামলা বদলা হিসাবে দেওয়ার সুযোগ নাই। আপনাকে হয়রানি করেছে, প্রত্যেকটা হয়রানির বিনিময়ে আল্লাহ পাক আপনার দরজা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বাড়াইয়া দিবেন। কিন্তু যিনি হয়রানি করাইছেন আল্লাহ পাক তার থেকে দুনিয়াতেও তার শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। আজকে শেখ হাসিনা, আপনারা কল্পনা করেছেন মানুষের রক্তের এক বিন্দু পরিমাণ তার কাছে কোনো মূল্য ছিল না, যার বাস্তব প্রমাণ আয়নাগর আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কি পরিমাণ নির্যাতন করেছে, কত মায়ের বুক খালি করেছে,
কত সন্তানকে এতিম করেছে, কত নারীকে বিধবা করেছে। মুসলমান মনে রাখবেন, এমন স্বৈরাচার যেন বাংলার জমিনে আর পা না রাখতে পারে। পা হাঁটলেও তার চামড়া উঠিয়ে দিব, জোরে কর ঠিক কিনা। হাজিরিনে কেরাম, কত মানুষকে এতিম করেছে, ঠার পেয়েছেন, কত মানুষের বুক খালি করেছে, কত নারীকে চিরকালের জন্য বিধবা বানিয়েছে। মীর কাসেম আলীর সন্তান প্রায় 8 বছর গুম করে রেখেছে। যুবতী নারী, কি ব্যথা, কি কষ্ট। জেল থেকে বের হয়েছে, মাত্র কিছুদিন আগে অপেক্ষা কইরা স্ত্রী মনে করেছে লোকটা মারা গেছে। যুবতী নারী আর কতকাল অপেক্ষা করবে? মাত্র কিছুদিন আগে নাকি মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন মেয়েটাও স্বামী ভক্ত, আবার স্বামীও তার স্ত্রী ভক্ত। বলুন তো দেখি, কি সুসম্পর্ক, মধুর সম্পর্ক। এই যে একটা অনুভব আর এই যে একটা ব্যথা, এটা একমাত্র তিনিই বুঝবেন, তার আল্লাহ বুঝবেন। পৃথিবীর আর কাউকে বুঝাইবার কোনো সুযোগ নাই। কি অপরাধ? অপরাধ একটাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমরা তো আমাদের মুখ চাপা ছিল। ওয়াজে মাঠে ময়দানে পাশে আওয়ামী লীগ ফাতি নেতা বসা, কোরআন হাদিসের কথা বললেই আমরা তো আর ভয় করতাম না। মাহফিল কর্তৃপক্ষ বলতো, হুজুর আপনি আপনার বক্তব্য দিয়ে তো চলে যাবেন, আর এত হাজার হাজার শ্রোতা, আপনার এই কথা বলার ক্ষমতা তার নাই, পারবেও না। কিন্তু আমরা যারা ওয়াজ করাইছি, আপনি সঠিক কথা বললেও আপনি চলে যাওয়ার পরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে। এজন্য জোর হাত ধরে বলছি, হুজুর আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে উল্টাপাল্টা করলেও কোনো কথা বলেন না। এইভাবে অনুরোধ কইরা আমাদেরকে বয়ান ওঠার আগে, স্টেজে ওঠার আগে অনুরোধ করা হইতো। বুঝেন কি পরিমাণ আমরাও আমাদের কণ্ঠ চাপা ছিল। মুখ খুলে মন ভরে প্রাণ ভরে কথাগুলো বলতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করব, আপনাদের শুকর আদায় করছি। আমার এই মিম্বরে বসে আলহামদুলিল্লাহ, মাঠে ময়দানে সব জায়গায় বলতে না পারলেও আমার এই মিম্বরে বসে আমি নির্দ্বিধায় কোরআন সুন্নাহর কথাগুলি বলতে পেরেছি। আজও আলহামদুলিল্লাহ আমার সামনাসামনি আইসা প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে নাই। এটা আপনাদের নেক নজর, আপনাদের আল্লাহর উপর এই ভরসার খাতিরে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, হক কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই সৎ সাহস জোগানোর কারণে দুনিয়া এবং আখিরাতে আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। সকলে বলি আমিন।